দুটো টাওয়ারের মাঝখান দিয়ে যখন সূর্য মামা উঁকি মারছে কি সুন্দর দেখতে লাগছে বলো তো। এখন বিকেলবেলা, তাই সূর্য অস্ত যাচ্ছে আর দুটো টাওয়ারের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা। আজকে বুধবার, আর বুধবার সকালে আজকে আমাদের ভীষণ সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। কেন যাবে সেটা দেখেই বুঝতে পারবে। তো দেখো, এখন আমি ম্যাগি বানাচ্ছি। আজকে একটু ম্যাগিটা একটু গ্রেভি রেখে বানাচ্ছি। শীতকালের জন্য এটা কিন্তু খুব ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11:30 আর স্নান টান করে রেডি হয়ে বেরোলাম। দুটো কাজ একসাথে করব। প্রথমে আমাদের ওপরের তলায় যাব। তো আজকে আমাদের গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, তো একটু ফ্ল্যাটটা দেখে আসি, পুজো দেখে একটু টিপটাও দিয়ে চলে আসি। তো তারপরে যাব হচ্ছে সঙ্গমে। আজকে আমাদের রেজিস্ট্রেশন আছে, তো 11:30 থেকে মধ্যে যেতে বলেছে আর কি। विनाशिनी रूपां देहि जयं देहि यशो देहि यशो देहि नेशुभाषमन्त्रास त्रैलोक्यसुपदे नमः रूपां देहि। এসে দেখলাম পুজো হচ্ছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলছিলাম। আর চলো তোমাদের একটু ফ্ল্যাটটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে ফ্ল্যাটটা। এটা একটা 2 BHK ফ্ল্যাট। আর এখানে কিচেনের ইন্টেরিয়ার হচ্ছে, মানে ফ্ল্যাটের ছোট ছোট কাজ এখনও চলছে। যেহেতু ওনারা একই ফ্লোরের আর একটা ফ্ল্যাটে থাকেন, তো সেই ফ্ল্যাটে থেকে ওনারা এই ফ্ল্যাটের কাজটা করাচ্ছেন। একই ফ্লোরে ওনারা দুটো ফ্ল্যাট নিয়েছেন। তো যাই হোক, ফ্ল্যাটটা দেখো কত সুন্দর রোদ ঢুকছে। তো আমার এই জিনিসটা মানে ভীষণ ভালো লাগে। মানে ফ্ল্যাটই হোক বা বাড়িই হোক, বড় বা ছোটোর থেকেও বেশি ম্যাটার করে যে মানে ফ্ল্যাটের মধ্যে বা বাড়ির মধ্যে আলো কতটা ঢুকছে, বাতাস কতটা মানে যাচ্ছে। কারণ তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকাটা নির্ভর করে। একটা নেগেটিভিটি বা পজিটিভিটি কাজ করে এরকম, মানে ফ্ল্যাটে আলো না ঢুকলে কিন্তু একটা নেগেটিভিটি অলওয়েজ কাজ করে, একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো আমি কিন্তু এইগুলোকে কিন্তু বেশ মানি আর কি। তো যাই হোক, ফ্ল্যাটের ভিউটা দেখতে পাচ্ছ, বেশিরভাগটাই হচ্ছে সিটি ভিউ। আর দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে খুব সামান্য একটা গঙ্গা ভিউ পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা একটা 2 BHK ফ্ল্যাট। আর এই যে আন্টি দেখতে পাচ্ছ শাড়ি পরে আছে, ওনারই ফ্ল্যাট। তো দেখতে দেখতে এসে দেখলাম পুজো হয়ে গেছে, এখন আরতি চলছে। আর অনেক দিন পর আজকে সিন্নি প্রসাদ খেলাম, কি ভালো লাগলো। মানে অনেক দিন পর সত্যি সিন্নি প্রসাদ খেলাম। তো যাই হোক, চলো, আমাদের টাইম হয়ে এসছে। আমাদের 11:30টার সময় সঙ্গমের অফিসে যাওয়ার টাইম দিয়ে দিয়েছে। তো আমরা এখানে একটু আসলে পুজোর আরতি চলাকালীন না, যেখানে আরতি চলে সেটাকে পেছনে ফেলে নাকি যাওয়া উচিত না, এটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি। তো যাই হোক, আরতিটা শেষ হলো, তারপরে আমরা সঙ্গমের অফিসে আসলাম। তো এরপরে চলো তোমাদের শেয়ার করছি। তো এখানে আমাদের প্রত্যেককে বসিয়ে রেখেছে, যাদের আজকে রেজিস্ট্রেশন আছে তাদের এখানে মানে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছে এবং এক একজন করে ডাকছে। তো এখানে আমি একাই বসে আছি, তার কারণ সুমিতের এই টাইমটা একটা মিটিং ছিল, তো বাড়িতে চলে গেল। তো ওটাই ঠিক টাইম মতো আধ ঘন্টা পর চলে আসবে বললো। তো আমি চুপচাপ বসে আছি। আর এখানে আজকে আমার ফ্যামিলি, মানে আমার ইউটিউব ফ্যামিলির অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। অনেক মানুষ, যেমন দার্জিলিং থেকে একজন এসেছেন, তার সাথে পরিচয় হয়েছে। একজন দমদম নাগের বাজার থেকে এসেছেন। তো আরেকজনও কোথা থেকে এসেছেন বললো। এরকম অনেক ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলির প্রচুর মানুষের সাথে আজকে পরিচয় হলো। সত্যি খুব ভালো লাগলো যে এত দূর দূর থেকেও আমাকে মানে আমার চ্যানেল ওরা দেখে বা আমাকে ভালোবাসে। তো এটাই হচ্ছে ইউটিউব থেকে আমার সব থেকে বড় পাওনা। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এখন হাতের ছাপ দিতে হচ্ছে। মানে এরম ছাপ যে আজ পর্যন্ত কত দিলাম। তো যাই হোক, আর এখানে এখন আমি ছাপ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা একটা অন্য অনুভূতি, মানে এটা করা মানে মনে হচ্ছে যে এতদিনের ফ্ল্যাটটা আমার হলো। এসেছি, আমাদের আরেকবার হয়তো যেতে হবে, কিছুটা সিগনেচার করার বাকি আছে। তো আমরা এখানে চলে এসেছি। এখানে আমাদের ক্লাব হাউসে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আছে। তো চলো।
গৃহপ্রবেশের অনুষ্ঠান তো আজকে সম্পূর্ণটাই ভেজ, আর তোমাদের অনেক কিছু মেনু ছিল কিন্তু কিছুই শেয়ার করিনি। তার একটা কারণ কি জানো তো, আজকে আমার ছেলে আজকে আসেনি, স্কুলে আছে। তো এতটা খারাপ লাগছিল আমার, কি বলবো, ওর সাথেই তো আমি সবসময় খাই বা কোথাও যাই, এটাই আমার খারাপ লাগছিল। তো যাই হোক, আমরা আবারও রিটার্ন করেছি সঙ্গম অফিসে। তার মাঝে ইন দ্য মিন টাইম সমৃদ্ধকে নিয়ে বাড়িতে রেখে এসেছে স্কুল থেকে সুমিত, আর ওকে খাবারও দিয়ে এসছে। তো এখানে আমাদের একটা ছোট্ট ইন্টারভিউ চলছিল। ওয়েলকাম টু নিউ কলকাতা। প্রথমে তো আপনাদের কংগ্রাচুলেশনস, আজকে আপনাদের ফাইনাল রেজিস্ট্রেশন হলো। আমি প্রথমে আপনাদের পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম সুমিত ব্যানার্জি, আমি শ্রীরামপুরেই থাকি, ঘটনাচক্রের প্রয়াগে থাকি। স্যার, আপনি প্রয়াগে থাকেন, আপনি সঙ্গমে একটি ফ্ল্যাট বুকিং করেছেন। তো নিউ কলকাতায় কি ভালো লাগলো যার জন্য আপনি বাধা পড়ে গেলেন নিউ কলকাতায় আর একটা ফ্ল্যাট বুকিং করতে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি ভালো লাগলো বলতে, দেখুন অ্যালকভ মানে নিউ কলকাতায় একটা যার যে ডেভেলপার মানে তারা হলেন অ্যালকভ। তো এই ব্র্যান্ডটা ডেফিনেটলি একটা বিরাট বড় একটা ভ্যালু অ্যাড করে। তো তার যে ধরনের কনস্ট্রাকশন স্পেশালি সংগ্রামে যেটা হয়েছে সেইটা আমাকে অ্যাট্রাক্ট করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার ওয়াইফের পছন্দ ছিল একটা গার্ডেন ফ্ল্যাট, সেটা আমাদের ব্যক্তিগত একটা চয়েস। তো সেইটা একটা অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস আমরা পেয়েছি এবং একটা অসাধারণ পোডিয়াম, মানে যেটা ওয়ার্ল্ড ক্লাস পোডিয়াম অ্যাকচুয়ালি, এবং ওই গঙ্গা, মানে গঙ্গাটা হলো মেইন সেন্টার অফ অ্যাট্রাকশন, যেটার কারণেই প্রয়াগে এসেছিলাম। এবং তারপরে সংগ্রামে এসেছিলাম এই কারণে যে অসাধারণ একটা পোডিয়াম। তো এই মিলিয়ে এটাই হলো মেইন রিজন। স্যার, আপনি তো জানেন আমাদের এখানে 56 প্লাস অ্যামেনিটিস আছে। আপনার মনে হয় যে প্রয়াগে যার দাম ছিল এবং সঙ্গমে যে প্রাইসটা আছে সেটা জাস্টিফাইড? হ্যাঁ, জাস্টিফাইড মনে হয় ডেফিনেটলি। কারণ হচ্ছে দেখুন, সময়ের সাথে সাথে সবকিছুর দামই বাড়ছে এবং সেই হিসেবে এই অ্যাপ্রিসিয়েশনটা ঠিক আছে, জাস্টিফাইড। আর 56 অ্যামেনিটিস বলতে যদি এটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে, ধরুন আমরা অ্যাজ এ ওনার মানে ইনিশিয়ালি যে অ্যামেনিটিসগুলো পাচ্ছি, অন দ্য লং রান আমরা যদি এটাকে মেনটেন করি, হ্যাঁ, তখন ডেফিনেটলি এটা জাস্টিফাইড হবে। ইভেনচুয়ালি জাস্ট আমরা পেলাম এবং কিছুদিনের মধ্যে সেটাকে আমরা কনসিডার করতে পারলাম না, সেটা জাস্টিফাইড হলো না। কিন্তু লং রানে যদি আমরা এটাকে রেখে দিতে পারি, ডেফিনেটলি জাস্টিফাইড। স্যার, আপনি প্রয়াগে ফ্ল্যাট বুক করেছিলেন গঙ্গার জন্য এবং সঙ্গমে ফ্ল্যাট বুক করেছেন গার্ডেনের জন্য। আমরা কি বলতে পারি আমরা অ্যালকভ নিউ কলকাতায় এক ছাদের তলে সবকিছু পেয়েছি? একদম একদম। আপনি কি চাইবেন আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির আর অন্য মেম্বারসদের রেকমেন্ড করতে নিউ কলকাতাকে? হ্যাঁ, অবভিয়াসলি আমরা অ্যাকচুয়ালি মানে বাই প্রফেশন বলুন বা বাই হবি বলুন, শি ইজ আ ব্লগার এবং ওর থ্রুতেই সবাই জানে আমরা অ্যালকভকে ভালোবাসি এবং অ্যালকভে থাকতেও ভালোবাসি। আমরা নিজেরা থাকি এবং সবাইকে রেকমেন্ড করি। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ ম্যাডাম। এভাবে নিউ কলকাতা অ্যালকভের পাশে থাকবেন। অবশ্যই। আমরা টাওয়ার 9-এর এখন পোডিয়ামে যাচ্ছি, মানে টাওয়ার 9 হয়ে যাব, তাই তো? ও বাবা, সকাল থেকে দৌড়ে যাচ্ছি আজকে।